প্রদর্শক এবার গাট্টি গুট্টি গুল করছেন চুপু প্রেসিডেন্ট বঙ্গভবন থেকে। চুপুকে বিদায় নিতে হবে বঙ্গভবন থেকে। আমরা ব্রেকিং নিউজটি পাচ্ছি এখন নয়া দিগন্তে। এই মুহূর্তে যেই নিউজটি এসেছে সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। নয়া দিগন্ত বিবিসিকে রেফার করে এই রিপোর্টটি প্রকাশ করেছে। বিবিসির একটি প্রতিবেদন থেকে আপনাদের সাথে তুলে ধরছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যে কোনো সময় বঙ্গভবন ছেড়ে গাট্টি গুট্টি নিয়ে ওনার বোনের সাথে সাক্ষাৎ করতে হয়তোবা ভারতে নতুবা অন্য কোথাও পালাতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। এই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ। কেন হঠাৎ করে এই দুই তরুণ ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কেন একসাথে একই সুরে কয়েক ঘন্টা ব্যবধানে বললেন, সেখানেই নিউজটা এখানে যেভাবে এসেছে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবিতে সমন্বয়কদের নতুন না, এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন এসেছে। বিভিন্ন পদে পরিবর্তন আসার ভিতরে অন্যতম পরিবর্তন হিসাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টে আমরা যে পরিবর্তন দেখলাম প্রধান বিচারপতি সহ ডিভিশনের হাইকোর্টের ডিভিশনের যে সর্বোচ্চ আদালতের যে সর্বোচ্চ যারা বিচারক ছিলেন তারা সকলে একসাথে সুপ্রিম কোর্টের বিচারকরা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই বাধ্য হওয়া থেকে শুরু করে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছিলেন আওয়ামী লীগ যেন তার দল গঠন করে এবং তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতার ব্যবস্থা করেন বা চিন্তা করেন। তখন আবার সেই ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিরুদ্ধে যখন এই ছাত্র নেতারা কথা তুললেন তখন সাখাওয়াতকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে পাট আর বস্ত্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। অনুরূপভাবে বিভিন্ন জায়গায় পুলিশ এবং বিভিন্ন জায়গায় পরিবর্তন আসছে ছাত্রদের দাবির মুখে। এবারই ছাত্ররা 2 মাস পরে এসে শাহাবুদ্দিন চুপুকে বাতিল করার কথা বলা হয়েছে, কিন্তু এই বাতিল যে আগামী কয়েকদিনের ভিতরে হয়ে যাবে সেই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। কারণ ওরা যা বলে তা একটি বড় মাপের সিগন্যাল ছাড়া বলে না যে আমরা তা বুঝতে পারি। কারণ সরকারের একটা সিগন্যাল থাকে, ওরা যেটা বলবে সেটাকে বাস্তবায়নের জন্য কাজ করবে সরকার এবং কাজ করতে বাধ্য সরকার। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করেছে এই ছাত্র সমাজ। এখানে যা লেখেছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন বিবিসি বাংলা। তবে তিনি বলেছেন তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। কারণ আইন উপদেষ্টা মন্তব্য করা মানে ইয়েস আর নো বলা। কারণ আইন উপদেষ্টার আইনের কাঠামোতেই তাকে বাদ দিতে হবে। রাষ্ট্রপতি অপসারণের দাবি কেন? এই জায়গায় তারা যেই কথাটি তুলে ধরেছে মূলত গতকাল 3রা অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথমে এই দাবির কথা জানান। তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক শারজিন আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা পোস্ট করেন। একই কথা দুইজন পোস্ট করেন। এরপর এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের দুজনের পোস্টেই মোট 5 দফা দাবি ঘোষণা করা হচ্ছে। 5টি দফা কি আবার নতুন করে আসলো, সেই 5টি দফা এখানে নয়া দিগন্ত পত্রিকা ছাপিয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি 4টি দাবি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল। এই 4টা আর রাষ্ট্রপতি বাতিল একটা, টোটাল 5টা তারা নতুন দাবি করেছে। আমার বিশ্বাস যে এই 5টা নতুন দাবি হয়তোবা উইদিন 1 উইক, 1 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন হবে বাংলাদেশে। কারণ এরা দাবি তোলা মানে হলো
এই দাবি বাস্তবায়ন করা। এরা দাবি তুলে ঘুমিয়ে থাকবে না, এরা দাবি তুলে নাক ডেকে ঘুমাবে না, এরা এই দাবি বাস্তবায়ন করে ছাড়বে। কারণ ছাত্র সমাজ দাবি করেছে, এই পর্যন্ত এমন কোনো নজির নাই যে তাদের দাবি করার পরে এই দাবি বাস্তবায়ন হয়নি। তাই প্রিয় দর্শক, আমরা আশা করছি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ভাবে হোক রাষ্ট্রপতিকে বাতিল করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া। এমন আছে যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পালন করতে পারে, অথবা সংবিধানের কিছু কিছু বিশেষজ্ঞদের সাথে বিবিসি কথা বলেছেন। এই বিবিসির কথা বলা থেকে উঠে এসেছে, কিছু কিছু সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এটা প্রধান বিচারপতিকেও রাষ্ট্রপতি করা যেতে পারে। যেহেতু সংসদ নাই, স্পিকার নাই, তাহলে সব কিছু যেখানে অবৈধ সেখানে তৃতীয় ব্যক্তি হতে পারেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বা বাংলাদেশের বিচার বিভাগের যিনি প্রধান বিচারপতি, তিনি এই দায়িত্ব নিতে পারেন। তাহলে আমাদের যে নতুন প্রধান বিচারপতি হয়েছেন, ওনারও এখানে ভাগ্য খুলে যেতে পারে। নতুন প্রধান বিচারপতি হওয়ার পরপরই আবার হয়তোবা উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া লাগতে পারে বা নেওয়া যেতে পারে। কারণ রাষ্ট্রকে মেরামত করার জন্য আপনি কার ছেলে, কার মেয়ে, কার বেটা, কোন বংশের, কোন মতের, সেটা বিষয় নয়। রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো মানুষ যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কারণ রাষ্ট্র সবাই রাষ্ট্রের কাছে 18 কোটি মানুষ, যে কোনো মানুষ রাষ্ট্রপতি হতে পারে। সংবিধান যাকে যেভাবে দায়িত্ব দিবে সে সেভাবে দায়িত্ব পালন করতে পারবে। বাংলাদেশের জন্ম নেওয়া যে কোনো মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে। তাহলে কেন পারবে না আমাদের নতুন প্রধান বিচারপতি? 2 মাস প্রধান বিচারপতি থাকার পরে আবার কয়েক বছরের জন্য হয়তোবা রাষ্ট্রপতি উনি হয়ে যেতে পারেন। তারপরে যখন গণতান্ত্রিক দলগুলা সংসদ গঠন করবেন, তখন সংসদে নির্বাচনের মাধ্যমে, এমপিদের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এটা হলো হাসিনা সরকারের সংবিধানের ল অনুপাতে। আর যদি এই সংবিধানকে বাতিল করা হয়, তাহলে নতুন সংবিধানে আর এই সিস্টেমই হয়তোবা রাখা হবে না। নতুন কোনো সিস্টেম আসবে, যেই সিস্টেমে রাষ্ট্রপতি এবং প্রধান মন্ত্রী এই দুইজনের ভিতরে দায়িত্বের ভারসাম্য থাকবে। হাসিনার মতো সৌর শাসক আর বাংলাদেশে তৈরি হোক আপনি আমরা কেউ চাই না। আমি আশা করছি প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই মন্তব্যগুলো শুনেছেন তারা কমেন্টস লিখে আপনাদের মতামত জানাবেন, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।